আমাদের ভার্সনে হয়তো কোনো একটা ইস্যু আছে, আপনি অন্য কোনো একটা স্প্রিং এর ভার্সন ইউজ করে দেখতে পারেন। আমরা কত ইউজ করতেছি, লেটেস্ট ইউজ করতেছি না, সেম ও স্টেবল 20 আর 17, তাহলে ওইটা ইউজ করতে পারেন। এই যে কম্পাইলারে যাবেন, এখানে অ্যানোটেশন প্রসেসিং আছে, ঠিক আছে, এইখান থেকে এই অপটেন প্রসেসর ফ্রম প্রজেক্ট ক্লাস পাথ এটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে, তাই তো? সোহাগ, এরকমই না? শিওর? এখানে দিতাম, এটাই তো উপরেরটা, পরে এটা দিতেন। ওই যে যাই হোক, এটা দিয়ে দেখবেন না এটা দিয়ে দেখবেন, যে কোনো একটা কাজ করে। হ্যাঁ, এখানে লম্বকের এখানে দেখেন রিপোজিটরির মধ্যে, এই যে আমরা যে রিপোজিটরিগুলো ডাউনলোড করি না, এটা কোন ফোল্ডারে থাকে দেখেন, .m2 নামে একটা ফোল্ডার আছে। তো .m2 ফোল্ডার দেখেন কোথায়, এখানে হিডেন ফোল্ডার দেখার ওয়ে আছে। হিডেন ফোল্ডার দেখে কিভাবে? স্যার ওই যে ডিসপিসি থেকে ভিউ তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে না, এইখান থেকে, এখান থেকে দেখার কোনো উপায় নাই। আচ্ছা, এখানে হোম নামে একটা অপশন আছে, কোথায় যেন দেখলাম, এই যে দেখেন এইখানে .m2 নামে একটা ফোল্ডার আছে না, কানা হয়ে গেলাম, এই যে হ্যাঁ M2, এইখানে দেখেন রিপোজিটরি, এইখানে হচ্ছে আমাদের কোনটা, অর্গ প্রজেক্ট লম্বক। তো অর্গে যদি যাই, অর্গ লম্বক, প্রজেক্ট লম্বক, NOP প্রজেক্ট লম্বক, এইখানে লম্বক, এইখানে দেখেন আননোন, ঠিক আছে, এইটাই হলো প্রবলেম। আননোন না হয়ে এইখানে হওয়া উচিত হচ্ছে একটা জার হওয়া উচিত। দেখেন এই জারের মধ্যে কি আছে, আমাদের এই ফাইলগুলো আছে, জার নামে একটা ফোল্ডার আছে, কিন্তু আমাদের কি হয়ে গেছে, আননোন ফোল্ডারের মধ্যে এটা কোনো একভাবে ডাউনলোড হয়ে, এটার ভিতরে কোনো কিছু আছে, জার টার কিছু আছে, কিছু নাই, এইটাই হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে, এইটাই হচ্ছে আসলে মেইনলি প্রবলেম। তো আপনি যদি এখান থেকে ব্রাউজ করে আপনি ধরেন যে এটা সিলেক্ট করে দেন, সেটাও সলভ হওয়ার কথা। এখান থেকে ধরেন, এখান থেকে সিলেক্ট করে, ভুল করছি। আচ্ছা, আমি উইন্ডোজ ইউজ করি না তো আসলে, এর জন্য একটু মাঝে মাঝে প্রবলেম হয়। এইখান থেকে এই জারটা যদি সিলেক্ট করে দেই, তখন এই যে এটা কাজ করা উচিত। এই যে এখন কাজ করছে, বুঝতে পারছেন? এটা দেখাই দিতে হয় আর কি, মানে ও কোনো এক কারণে আননোন ফোল্ডারের ভিতরে ঢুকে ওইটাকে অ্যানোটেশন প্রসেসর হিসেবে দেখায়। আমারও সেম প্রবলেম। হ্যাঁ, আমারও সেম প্রবলেম। এটা হয়তো আমাদের ভার্সন ইস্যু হতে পারে, আমরা লেটেস্ট ভার্সনে দেখতেছিলাম, এই কারণে হতে পারে যে ওই ভার্সনটা কমপ্লিট করে দিতে না, কোনো কারণ হবে। স্যার আপনাদের দেখি দেওয়া উচিত বলে তো মনে হচ্ছে। ও, দেই নেই। জিম না আপনার? জিম, হ্যাঁ হয়ে গেছে। এর জন্য লেটেস্ট ভার্সন ইউজ করতে হয় না, এই লেটেস্ট ভার্সন ইউজ করতে হয়। এটা নরমালি এটা আসলে প্রবলেম করে, স্টেবল হয় না, সেভেন ইউজ করতে পারেন যদি স্প্রিং এর যা अवेलेबल থাকে। হ্যাঁ বলেন।
সো কারো কোনো প্রবলেম আছে লাস্ট ক্লাস পর্যন্ত? অনেকটা পাত স্ল্যাশ জার হবে আরেকটা ফটো এই ফটোটা জার ফোল্ডারটা জারটা কি জার কি করছিলেন জার সিলেক্ট করে দিছে জাস্ট
আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েছি আর কিছু করি না স্যার তাইলে ওকে স্যার তাহলে আমরা তো ম্যানুয়ালি সিলেক্ট করছি সেম পাতি তো ছিল তো ওটা কাজ করলো না আমি চেক করে নিই ওটা আপনি কন্ট্রোল ভি দিবেন না ওই সেম এক্সাক্ট পাতি তো ছিল কন্ট্রোল সি সেম এটাই তো করতেছি তাহলে ওই একই জিনিস আমি সিলেক্ট করে আপনার আগে পরে কিছু ছিল কিনা যায় না আগে পরে কিছু ছিল দেখেন আগেরটা পাইছেন না স্যার ওইটা সেম পাতি স্যার কিন্তু ওই ম্যানুয়ালি করাতে হ্যাঁ মানে ওই আমরা ওই সার্চ দিয়ে দিয়ে ওইটাই দিছিলাম কিন্তু আপনি কপি পেস্ট যেটা দিবেন তখন একই লোকেশনই ছিল কিন্তু কাজ করে না তখন স্যার হাতে গেলে সমস্যা ছিল ওকে কারো কোনো প্রবলেম আছে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ট্রাই করছিলাম বাসায় করি নাই ভেরি গুড
আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে এখানে ছিলাম, তাই তো? সো সবার কি এতটুকু করছিলেন? হয়েছিল? তারপরে করেননি? সো লাস্ট দিন আমরা 1 to 1 দেখছিলাম, তাই না? 1 to 1 দিয়ে আমরা সার্ভিস তৈরি করা দেখছিলাম, এই তো ইউজার সেভ সার্ভিস, আর কন্ট্রোলারটা বাদ ছিল। আচ্ছা, যদি লাস্ট ক্লাসে যতটুকু করা হয়েছে ততটুকু যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাইলে পরে দেখেন যে আমাদের যে নেম কলামটা ছিল, নেম টেবিলটা অ্যাকচুয়ালি, নেমের মধ্যে দেখেন আমাদের আইডি ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এইখানেও আইডি ফার্স্ট নেম লাস্ট নেম আছে, রাইট? আমাদের ডাটাবেসে যখন টেবিল তৈরি হয়েছে, এই যে এই পাশ থেকে ডেটাবেস, এখানে ডাটাবেস টপ আছে না? আচ্ছা, আবার দেখেন, এখানে প্লাসে দিছি, ওকে? প্রথমে যে ডেটাবেসে গেছি, এখান থেকে ডেটা সোর্স থেকে মাইস্কুয়েল, এই যে মাইস্কুয়েল বা নিচে এম দিয়ে পাবেন মাইস্কুয়েল। তো মাইস্কুয়েল, তারপর এখানে লিখছি হচ্ছে রুট, পাসওয়ার্ড দিচ্ছি STU CSA 613, ডেটাবেস হচ্ছে STU আন্ডারস্কোর টাকা, এখান থেকে টেস্ট কানেকশন দিচ্ছি 613, অ্যাপ্লাই ক্লিক করছি, চলে আসছে, বুঝতে পারছেন? আবার ডান পাশে এখানে যে ডান দিকে ডেটাবেস আছে, দেখছেন? ডেটাবেসের এখান থেকে প্লাসে ক্লিক করছি, এখান থেকে ডেটা সোর্স, এখান থেকে মাইস্কুয়েল, আপনাদের হয়তো নিচের দিকে থাকবে, আমি তো তৈরি করছি এর জন্য উঠে গেছে, ওকে? মাইস্কুয়েল, তারপরে ক্লিক করলাম, এইখানে লিখলাম হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, আর ডেটাবেসের নাম দিলাম, ডেটাবেসের নাম যেন কি, এখানে অ্যাপ্লাই দিলাম, টেস্ট দিছি জাস্ট দেখার জন্য, না আমার এখানে টেস্ট কানেকশন দিলে যে ইনকমপ্লিট কনফিগারেশন ড্রাইভার পাচ্ছে না, ডাউনলোড ড্রাইভার পাচ্ছে অপশন আছে, ডাউনলোড করেন, ড্রাইভার না থাকলে ডাউনলোড করতে হবে, যাতে ড্রাইভার ডাউনলোড করতে অপশন দেয় তাদেরকে ডাউনলোড করতে হবে আর কি, ওখানে লেখা থাকার কথা ডাউনলোড ড্রাইভার, তো তখন ড্রাইভার ডাউনলোড করতে হবে। সো এটা বেসিক্যালি ওই দেখার জন্য আর কি, যে টেবিলগুলা কয়টা তৈরি হয়েছে,
মানে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আর কিছু না। আপনি চাইলে পরে হ্যাঁ ডেটাবেজের নামটা দিবেন, আর না হইলে পরে যে কমান্ড লাইনে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার ডাটাবেজ আছে রান করেন, এটা চলে গেছে হইতে পারে বা কিছু একটা। আমি তো রান করছি, আপনার রান করার তখন তৈরি হবে, এটা তো অটোমেটিক চলে যাচ্ছে তাই না? আপনি তো কনস্ট্রাক্টর বানান না, কনস্ট্রাক্টর তৈরি করেন, disk.name, disk.mobile এগুলো disk.name থেকে তো চলে আসবে না। আশা রাখছিলাম আপনি দেন স্যার এটা না স্যার গ্রাউন্ড করেন, আপনার ড্রাইভার কিন্তু ড্রাইভার নাই, এই যেমন ড্রাইভারের কথা এখন আমি আসছি স্যার, এটা সিলেক্ট করব নাম সিলেক্ট করা তো কাস্ট করে সিলেক্ট করেন সমস্যা কথা এটা কোনো ফাইল নেই, জাস্ট এটা তো কোনো ফাইল বলা আছে পাসওয়ার্ড ফাইল আবার 6.3 স্যার আজকে স্যার এটা রান করেন দেখি। আচ্ছা ঠিক আছে, আবার দেখেন ক্যালকুলেট করে ঠিক করে ফেলেন, রিমুভ ডেটা সোর্স, এবার শেষ করে দিলাম ভালো হবে, এটা শেষ করে দিও ভালো হবে, পারেন নাই সমস্যা ফালাটাই তোমার কাজ, সমস্যা না পেলে আপনি বুঝবেন কি হবে। আচ্ছা আচ্ছা আবার দেখাই দিতেছি। আচ্ছা স্যার একটা যে কনসোল আছে এসকিউএল কমান্ডগুলো লিখেছি না, হলে এটা কনসোল না, ওখানে তো দেখার জন্য ভিউ করে দেখার জন্য বলছিলাম। আচ্ছা আবার দেখাই দিতেছি, আমরা পুরো প্রজেক্টটা আজকে করার চেষ্টা করি, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? লাস্টের দিন কি করছিলাম, আচ্ছা ওটা বাদ দেন, আমরা স্টুডেন্ট সিম্পল চিন্তা করি, ঠিক আছে? স্টুডেন্ট টাকা পয়সা দিছিলাম তো এর জন্য মনে হইতেছে যে আচ্ছা ওইখানে আমরা অবশ্যই ব্যাক করব, এটা একটা সুন্দর ইয়ে, আমরা স্টুডেন্ট ইনফরমেশনে নিয়ে আসি।
অলরেডি আছে স্টুডেন্ট অ্যাডমিশন 2 এটা তো নাই সবাই হাতে হাতে করার চেষ্টা করেন তাহলে হয়তো পারে যে কাজ করবে স্যার 5 ক্লাস নিচ্ছেন বাট কোথায় নিচ্ছেন এটা বলতে পারছি না তো আপনি বলতে পারবেন আমি কি বলবো জি স্যার আমি কি বলবো মানে এটা কিভাবে দেখবো যে ম্যামের এখন ক্লাস কোথায় এটা অফিসে যোগাযোগ করেন প্রোগ্রাম অফিসে ওকে এতটুকু আসছেন তবে হাতে হাতে করার চেষ্টা করেন নেক্সট তারপর হচ্ছে কি ওয়েব এই আপনি এখন প্রজেক্টের নামে আছেন এটা তো দেখা দেওয়ার কিছু নাই রাইট স্যার আর্টিফ্যাক্টে কি আপনি স্পেস দিছিলেন না এই আপনি জাভা পুশ করছেন ভুলে গেছেন ওকে ঠিক আছে ডান আরেকটা নিছিলেন না ডেভ টুলস ওকে ম্যান সমস্যা নাই ডেভ টু 6 নাম্বার ডিলিমেন্ট ডেভ টুলস ব্রো কালকে তো আমি অফ ডে ব্রো কালকে বৃহস্পতিবার হ্যাপি থার্সডে আরে না কালকে আসবো না ব্রো কালকে সিক থাকবো সিক আরে কালকে সিক রে ভাই অসুস্থ আমি কাশি আছে আর কি কাজ করে দিতে বুঝি নাই দুইটা কাজ কি কোনটা দিয়ে দিব নাই আপনি আপনার কি কি কলাম লাগবে কলামগুলো আমাকে দেন তাই দিতে হইল কলাম না জানলে কি কি লাগবে আমার কাছে হাজার হাজার ইনফরমেশন কি দিব আপনারে কি চাইতেছেন দিয়ে দিন না বাসা দিয়ে দিয়ে দিন এটা আবার এক মিনিটের কাজ এটার জন্য আমি অফিসে আসবো ওইটা মানাই যাচ্ছে না আর এটা কি ইউজার নেম পাসওয়ার্ডটা দেন ওইটা আমি বাসায় বই করে দিব না ভাই আপনার ফোন দেন ঠিক আছে এই দুইটা এটার কোনো কাজের কাজ হইলে কোনো কাজ নেই কালকে আপনি একা ক্যাপ্টেন নিয়ে অফিস করবেন ক্যাপ্টেন কে আসবে না শেষ তো মাথা ঠান্ডা করেন অপরদিনে কেন করতে পারে না অপশন আছে তো আপনি আনপেড করে দিবেন পে উইথাউট লিভ বলতে গেছেন অবদিনই করে দিবেন একটা মাথা ঠান্ডা করে দিলে কালকে আমি আসছি হ্যাঁ হ্যাঁ বুঝি না কালকে তো ক্লাস নাই এদিকে নাই বৃহস্পতিবার চিল
না আসলে না আজকে অসুস্থ অসুস্থ হয়েছি জ্বর মাথা ব্যথা ঠান্ডা কাশি ছোট ব্লক লেটার আচ্ছা ব্রো টাটা ওকে ঠিক আছে এতটুকু ওকে তার কোনো কনফিউশন সবাই হাতে হাতে করেন কিন্তু নাহলে বাসায় যেতে পারবেন না পরে বসে থাকবেন এতটুকু ওকে গেটিং স্টার্টেড তারপর হচ্ছে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে ডেটাবেস কিভাবে তৈরি করে SU CSC 613 create database student info DB SU CSC 613 অনলাইন পাসওয়ার্ডটা ভুলে গেলেই বলতে রিইনস্টল করবেন আবার সব করবেন পাসওয়ার্ড ভুলবেন কেন আমি বলছি না পাসওয়ার্ড কোনো গার্লফ্রেন্ড বার্লফ্রেন্ডের নাম দিবেন না পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তাই তো ওইগুলাই দিবেন আর কি করেন ঠিক আছে ওকে সো এখন হচ্ছে আমাদের চারটা কাজ এতটুকু আপনারা পারেন কিন্তু লাস্টে যে আটকে যাচ্ছেন কারণ প্র্যাকটিস করতেছেন না এটা হলো বড় প্রবলেম স্যার মানে জাভাতে যেরকম জিনিসগুলো ক্লিয়ার ছিল কনসেপ্ট এটাতে ক্লিয়ার হইতেছে না JDBC MySQL clone / localhost / password username এই হচ্ছে প্রপার্টিজ সো সিম্পলেস্ট প্রপার্টি তারপরে কনফিউশনে ভরা কি বলেন কি কনফিউশন এটাই হ্যাঁ আপডেট হচ্ছে যখন আমাদের ডেটাবেসটা আপডেট করব মনে করেন কোন একটা এন্টিটির নতুন একটা অ্যাক্টিভিটি অ্যাড করছে তখন কি করতে হবে আমার স্কিমাটা আপডেট করতে হবে আমার স্কিমা তো আগে মনে করেন ওইটার ভিতরে জেন্ডার ছিল না আমি নতুন করে জেন্ডার অ্যাড করতে তখন কি করতে হবে আপডেট করবেন তো এই জন্য আমরা আপডেট রাখছি ওকে যদি শুধুমাত্র ক্রিয়েট দিতাম সে কি করতো শুধু ক্রিয়েট করার অ্যাটেম্প নিত ঠিক আছে তো আপডেট করতো না তখন আপনার কোনো প্রবলেম না আর ড্রপ করে দিলেও ক্রিয়েট করে আবার কাজটা শেষ করে ড্রপ করে দিত আবার তো প্রবলেম ডেটাগুলো চলে গেল তো আপডেট মানে হচ্ছে সে যেটা আসতে যদি থাকলে থাকলো অ্যাজ ইট ইজ না থাকলে ও যেটা আর নতুনটা আসছে সেটা আপডেট করার চেষ্টা করবে এই হচ্ছে আপডেট ক্লিয়ার ওকে সো সোর্স মেইন জাভা এই হচ্ছে আমাদের প্রজেক্ট রান করলে পরে আমাদের এটা রান করবে লোকাল হোস্ট H0 ডিডিএল অটো লোকাল হোস্ট 8080 তে তাই তো তো এটা কাজ করতেছে যেহেতু আমাদের হোয়াইট লেভেলে রোড পেজ আসছে তাই তো কার কোনো প্রবলেম আছে পাসওয়ার্ড রিসেট করার কোনো ওয়ে নেই না সো এখন আমরা একটা HTML ফাইল তৈরি করতেছি নাম দিচ্ছি হচ্ছে কি নাম দিব স্টেপ বা কি দেওয়া যায় কি নাম দিছিলাম স্টুডেন্ট ইনফো নামে একটা ই তৈরি করলাম
এইখানে আমরা লিখলাম h1 ওকে simplest student information ever সবার তাড়াতাড়ি করে কোড করতে হবে কিবোর্ডের দিকে তাকায় তাকায় কোড করা যাবে না ওখানে বুঝতে বলবেন না এত খুশি যাচ্ছে না হয় না দেখতে তো হবে না দেখতে তো পারবে যেখানেও এত সহজ আর এটা করলে পারবে হ্যাঁ বলো না তো দুটো থেকে যেতে হয় না হ্যাঁ কি সমস্যা ওই তো বিষয় সমস্যা থাকবে সমস্যা না থাকতে হবে বলো আমি দিল আশায় সার্টিফিকেট মানে কোনটা সার্টিফিকেট কম সার্টিফিকেট এর জন্য লাগবে স্যার রিফ্রেশ আসনা কথা বলতে যদি এই নাম করতে পারি আজকে রোববার দিনের মধ্যে সব হয়ে যাবে দেখেন স্যার মাত্র রান দিতে পারা এখানে তো আমরা আসলাম এখানে ধ্যান দেওয়া কোনো ম্যানুয়ালি চেক করতে হবে
কি আসতেছে না ল্যাব করছেন কন্ট্রোলার তো লিখে নেই গতকাল তো কন্ট্রোলার করি নাই আসতাম বাসায় যে করেন নাই ওকে এতটুক ডান কন্ট্রোলার কন্ট্রোলার লিখতে হবে স্টুডেন্ট কন্ট্রোলার এটা একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারের মধ্যে গেট ম্যাপিং এখানে দিতে হবে স্ল্যাশ এখানে পাবলিক স্ট্রিং স্টুডেন্ট ইনফো সো এবার যদি আমরা দেই এখন হইতে পারে আপনার এটা দেখাবে ওকে তো সাবমিটে ক্লিক করলে কিছু হয় না তো আমাদের সাবমিটে ক্লিক করলে কিছু হওয়াইতে হবে রাইট এতটুকু বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন এতটুকু তো পারার কথা এর পরেরটুকু পারেন @পোস্ট ম্যাপিং এখানে দিতে হবে হচ্ছে আচ্ছা দিচ্ছি পাবলিক স্ট্রিং সেভ ফার্স্ট নেম লাস্ট নেম প্রোগ্রাম এন্ড ব্যাচ আরেকটা লাগবে হচ্ছে মডেল যাতে আমরা মডেলকে কাজ করতে পারি এই হচ্ছে আমাদের কন্ট্রোলার এই কন্ট্রোলার একটা পেজকে রিটার্ন করতে পারে যদি চায় সাকসেস স্টুডেন্ট সেট মডেলটা তো ক্লাস ছিল না মডেল মডেলের মডেল মডেল আচ্ছা এই অ্যাট্রিবিউট গুলো
ওকে, সবাই কোড করতেছে, শুধুমাত্র হুমায়রা দুবাই বসে আছে। হাতে দিতেছে তাই কোড করতে পারছি না। ও ইচ্ছা হইছে? না মানে একটু লিখে নিয়ে হইছে সবার এতটুকু? বুশা রুমে করেন, কন্টিনিউ করেন। একটা অবজেক্ট তৈরি করেন, ক্লাস তৈরি করেন। আচ্ছা আমি করে দেখাই। আমরা মডেল বানাতে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা মডেল বানাবো অ্যাকচুয়ালি। মডেল হচ্ছে প্যাকেজ মডেল। মডেলের মধ্যে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে নেম। এটা হচ্ছে প্রাইভেট জানো স্ট্রিং ফার্স্ট নেম। ওকে, আরেকটা কি লাস্ট নেম। লাস্ট টাইম স্ট্রিং লাস্ট নেম। ওকে, সো এটার জন্য আমরা অ্যাসোসিয়েটেড কি দিব? ডেটা নোয়ার্স এন্ড অল আর্স। ওকে, এবার ভালো করে খেয়াল করি সবাই। ওকে, হ্যাঁ এটার জন্যই বলতেছি। আমরা এখন ডেটাবেজের সাথে কানেক্ট করব। আসলে ডেটাবেজ আসলে কিভাবে তৈরি হচ্ছে এটা তো আপনাদের প্রবলেম হচ্ছে, আমি যেটা বুঝতেছি। তো এই রিলেশনশিপগুলো বুঝতে হবে যে এটা আসলে কিভাবে ডেটাটা মানে টেবিলটা তৈরি করতেছে। যেটা আমরা তার উপরে গাড়িটা চাপাই দিছি, সেটা আসলে কিভাবে চাপতেছে সেটা আসলে বোঝাটা উচিত, নাহলে আপনারা করতে পারবেন না। তো আগে আমাদের ডেটাবেসটা বের করতে হবে। আইদার আপনারা ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারেন অথবা পিএইচপি মাইডমেন ইউজ করতে পারেন, আর যে কোনো মানে ভিউয়ার ইউজ করতে পারেন। সো আইদার এখান থেকেও দেখতে পারেন, কনসোল থেকেও দেখতে পারেন। তো আমাদের এখানে আমি একটা ডেটা সোর্স তৈরি করে নিতেছি, MySQL। সো ডাটাবেসে গেলাম, ডান দিকে প্লাস ডেটা সোর্স, এখান থেকে MySQL সিলেক্ট করলাম। MySQL সিলেক্ট করার পর এখানে অনেকে ডাউনলোড ড্রাইভার নামে একটা অপশন আসবে। সো এখান থেকে ডাউনলোড ড্রাইভার করে নেন। যদি কারো ড্রাইভার ডাউনলোড করা না থাকে, আমার ক্ষেত্রে অলরেডি ডাউনলোড করা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে ড্রাইভার ডাউনলোড করতেছি না। ওকে, কার কোনো কনফিউশন? ওকে, সো আমাদের পাসওয়ার্ড হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে SUCAC613 আর ডেটাবেস হচ্ছে ভুলে গেছি student.info.db। তো এখান থেকে যদি আমরা টেস্ট কানেকশন দেই, যদি এটা সাকসেস দেখায় তার মানে আপনার সবকিছু সাকসেস হয়েছে। ওকে, তারপরে কনফিউশন? তো তখন আমরা এখানে অ্যাপ্লাই দিতে পারি এবং ওকে দিয়ে এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লিয়ার সবার? বুশরা উম্মে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক করে রিমুভ ডেটা সোর্স আছে না? এই যে হ্যাঁ আছে, রিমুভ ডেটা সোর্স অথবা ডিলিটে ক্লিক করবেন। তো এই যে ডান দিকে দেখেন তখন এটা একটা আসবে, এরকম একটা পার্ট আসবে। এইটার ভিতরে আমরা যদি এই যে বাম পাশ থেকে ডাবল ক্লিক করি, তখন দেখবেন যে আপনার ডেটাবেসটা দেখা যাচ্ছে student.info.db। এই ডেটাবেসের মধ্যে কোনো কিছু আছে? নাই, কারণ আমরা এখনো তৈরি করিনি। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন দেখেন আমরা চাচ্ছি নেম নামে আমরা একটা টেবিল তৈরি করতে। ওকে, নেম নামে একটা টেবিল তৈরি করতে বলতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কি বলবো, এনটিটি নামক একটা অ্যানোটেশন দিব। দেখতে পাইছেন?
এন্টিটি নামক যখন একটা অ্যানোটেশন দিব তখন কি করবে দেখেন, সে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে একটা টেবিল তৈরি করার চেষ্টা করবে। সো টেবিল তৈরি করার চেষ্টা করার সময় আমাদের যেহেতু একটা টেবিলের একটা প্রাইমারি কি প্রয়োজন, তো আমাদের কি করতে হবে, আগে একটা আইডি দিতে হবে, যে প্রাইভেট স্ট্রিং আইডি, অথবা আমরা কি রাখতে যাচ্ছি, ইন্টিজার রাখতে যাচ্ছি, ইন্টিজার আইডি। তো এই আইডির আগে আমাদেরকে বলতে হবে এটা একটা আইডি। ক্লিয়ার এতটুকু? তো এইবার যদি আমরা রান করি, এবার যদি আমরা এইখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি রিফ্রেশ দেই, তখন দেখবেন এখানে টেবিল আসছে একটা। এই টেবিলের মধ্যে ক্লিক করলে দেখবেন তিনটা কলাম আছে, একটা আইডি, একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। দেখতে পাচ্ছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, ক্লিয়ার? কিভাবে টেবিল তৈরি হইতেছে? কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো আমি রাইট ক্লিক করে টেবিলটাকে আবার একটু ডিলিট করতেছি। রাইট ক্লিক করলে, সরি, রাইট ক্লিক করে যদি ড্রপ বাটনে ক্লিক করি, তখন কি হচ্ছে, আমাদের টেবিলটা ড্রপ হয়ে যাচ্ছে। যে ড্রপ টেবিল নেম আপনারা অলরেডি জানেন যারা ডেটাবেস কোর্স করছেন। ওকে করলাম, এটা টেবিলটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, সো আমরা চাচ্ছি আইডিটা কি হবে, আইডিটা অলওয়েজ একটা আইডেন্টিটি, মানে এটা তো আমাদের আইডেন্টিটি। সো 1 2 3 4 করে একটা আসবে, কি বলে, আইডি আসবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, জেনারেটেড ভ্যালু, এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি দিতে হবে, যেটা আমরা সিকোয়েন্স বা আইডেন্টিটি যে কোনো একটা দিতে পারি আপাতত। ওকে, ক্লিয়ার সবার? তো এটা দিলে কি হচ্ছে, আমাদের একটা নেমের একটা টেবিল তৈরি হইতেছে। তার কোনো কনফিউশন আছে? কোনটা স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজিটা দিছি। ওকে, সো এই গেল একটা টেবিল। তো আমরা যতবার রান করতেছি ততবার হিসেবে লিখতেছি, যাতে এই জিনিসটা আইডেন্টিফাই করা যায়, যে আইডি কলামটা অটোমেটিক 1 2 3 4 করে ইনক্রিমেন্ট হবে, অথবা একটা ইউনিক ভ্যালু আসবে, অথবা একটা অবজেক্ট আইডি বলবে, যে কোনো একটা কিছু যেটা ডিফাইন করতে যাচ্ছি আমরা, যেটা কি স্ট্র্যাটেজিতে আইডি ইউনিক হবে, সেটা আমরা ডিফাইন করার চেষ্টা করতেছি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের নেম। সো এটা যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমি আবার টেবিলটা খালি করে দিতেছি, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কোথায় মডিফিকেশনটা হচ্ছে। ওকে, সো এই গেল তাহলে নেম কলামটা এটা একটা সিম্পলেস্ট মডেল, যেটা টেবিলটা আমরা তৈরি করতে পারতেছি। ওকে, এবার আসি আমরা স্টুডেন্ট টেবিলে। মডেল জাভা ক্লাস স্টুডেন্ট। সো একটা স্টুডেন্টের কি কি থাকবে, সো আমাদের লাগবে হচ্ছে আগে একটা আইডি লাগবে। সো ইন্টিজার আইডি, সো এটা আমরা জানি, এটা যেহেতু আইডি, দ্যাটস ওয়াই এখানে একটা আইডি দিলাম। ওকে, এখানে দিলাম প্রাইভেট, কি যেন ছিল ভুলে গেছি, প্রোগ্রাম আর ব্যাচ, তাই তো? আনতেছি আনবো, একটু পরে আনি। ওকে, সো এখন আমাদের কয়টা টেবিল আছে, একটা নেম টেবিল হবে, একটা স্টুডেন্ট টেবিল হবে। তো এই নেম টেবিলটা তো আমরা অলরেডি বুঝতে পারছি, কারণ আমরা এখানে এন্টিটি বসাইছি, রাইট? সো স্টুডেন্ট টেবিলটা আমরা চাচ্ছি একটা টেবিল হোক, দ্যাটস ওয়াই আমরা এখানে বসাবো এন্টিটি। এতটুকু ক্লিয়ার? এখন যখন আমরা রান করতেছি,
আমরা আবার খেয়াল করি, আমরা যখন রান করব তো রান করার পরে যদি রাইট ক্লিক করে রিফ্রেশ করি অথবা রিফ্রেশ করি, এখানে দেখেন এখন কয়টা টেবিল আছে? দুইটা টেবিল আছে, দেখতে পাচ্ছেন? নেম টেবিলের মধ্যে কি আছে? তিনটা কলাম, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর স্টুডেন্ট টেবিলের মধ্যে তিনটা কলাম, আইডি, ব্যাচ, প্রোগ্রাম। ওকে, এইভাবে আমরা কি করতেছি? টেবিল তৈরি করতেছি, দুইটা টেবিল তৈরি করতেছি। এখন বিষয় হচ্ছে আমাদের দুইটা টেবিলের মধ্যে এখন লিংক করতে হবে। এই যে স্টুডেন্টের নাম হচ্ছে এই স্টুডেন্ট, দুইটা ডিফারেন্ট টেবিল। এই টেবিলের মধ্যে থাকতেছে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এই টেবিলের মধ্যে থাকতেছে আইডি, ব্যাচ আর প্রোগ্রাম। ওকে, আইডি, ব্যাচ, প্রোগ্রাম। আসলে ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে? আমাদের এইখানে একটা নাম আছে যে এক, এটা হচ্ছে মিস্টার আবু, আর এখানে আছে এক, ব্যাচ আইডি আর প্রোগ্রাম এক। এই দুইটাকে আমাদের এখন কি করতে হবে? মিক্স করতে, মার্জ করতে হবে। এটাকে মার্জ করতে যাচ্ছি, ঠিক আছে? লিংক করতে যাচ্ছি দুইটার মধ্যে, যে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা করে নাম থাকবে। ক্লিয়ার? একটা মাল্টিপল নাম তো থাকে না, একটা একটা নাম থাকে অফিশিয়ালি। সো প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে নাম থাকবে। সো আমি আবার এটাকে ডিলিট করে দিতেছি। ধরেন আমি এটাকে ক্লিক করে ড্রপ করে দিলাম এবার। এখন আমরা কি করতে চাচ্ছি? এখানে আমরা একটা নেম আনতে চাচ্ছি। নেমটা আমাদের একটা অবজেক্ট। এতটুকু বুঝতে পারছেন? এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। বুঝিনি। আচ্ছা, আইডির এখানে আমাদের এটা দেওয়া হয়নি, কি যেন ছিল? জেনারেটেড ভ্যালু, আর একটা কি যেন? সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স দিয়ে দিই, 1 2 3 4 করে আসবে। ওকে, আর নেম দিয়ে দিচ্ছি। এখন এখন এই যে নেম, এখন এই নেমের সাথে ম্যাপিংটা কি? 1 টু মেনি, 1 টু 1। সো আমরা লিখব 1 টু 1। ওকে, নেমটা কোন প্যাকেজে? নেমটা তো একই প্যাকেজে, মডেল প্যাকেজে। নেম তৈরি করেন নাই? এই যে নেম, এই যে নেম তৈরি করলাম একটু আগে। এতগুলা নেম আছে কি? এতগুলা নেম কই? একটাই তো নেম। আবার লেখেন প্রাইভেট নেম, না আবার লেখেন কোনগুলা সাজেশন আসছে যে ওইটা ওইটা তো অনেক জায়গা থেকে আসতে পারে, এটা আপনার মডেলের নাম, আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? হোয়াটএভার। ওকে, সো এটা হচ্ছে আমাদের 1 টু 1। এখন আমরা চাচ্ছি এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের সাথে আমরা রিলেশন করতে যাচ্ছি, এই নেম টেবিলের একটা রিলেশন করতে যাচ্ছি। তো এটাকে আমরা কি করব? আমরা এটাকে টেবিলটাকে জয়েন করতে যাচ্ছি, দুইটা টেবিলকে জয়েন করব যাতে একসাথে আমরা আইডেন্টিফাই করতে পারি। জয়েন কলামের এখানে কি বলবো? আমরা আমরা দিব হচ্ছে ওই ম্যাপ নামে কিছু একটা থাকার কথা। রেফারেন্স কলাম নেম হচ্ছে আইডি হবে, ঠিক আছে? যে কোন কলামটা দিয়ে আমরা রেফারেন্স করতেছি, মানে রেফার করতেছি। আরেকটা হচ্ছে নেম। নেম হচ্ছে যে কলামটা আমাদেরকে নতুন তৈরি করে দিবে, যে এই কলামের এই স্টুডেন্টের কোন আইডিটা হচ্ছে আমাদের নেম। একটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে রেফারেন্স কলামটা কোনটা বলবো সেটা হচ্ছে রেফারেন্স কলাম, যে ওই আইডি ভ্যালুটা এসে রেফারেন্স কলামে বসবে। তো এখানে কি করতেছে? দুইটা টেবিলের মধ্যে জয়েন করতেছে। মনে করেন যে স্টুডেন্ট টেবিলে কি আছে? 1 আছে,
নেমের এখানে একটা ভ্যালু বসবে, যে নেম হচ্ছে 1, এই 1টা কোনটার 1? নেমের একটা আইডি আছে না, নেমের একটা আইডি আছে, এই ভ্যালুটা হচ্ছে অবশ্যই 1। সো আর বাকি হচ্ছে প্রোগ্রাম আর ব্যাচ। ওকে, নেমের যে বেরো নেমের যে কোনো নাম দিতে পারে। যে কোন নেম কোনটা, নেম আইডি যেটা এটা হ্যাঁ যে কোনো নাম দিতে পারেন, এটা হচ্ছে এই টেবিলের নাম হবে। যদি আমরা এখন রান করি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। এসকিউএল টেবিলের মাধ্যমে এনটিটি মাধ্যমে ইউজ করছে। এনটিটি মাধ্যমে বলতে এনটিটি মাধ্যমে যে টেবিলটা ক্রিয়েট করছে, টেবিলের যে টেবিলের নামটা হবে সেটা, কলাম নামটা হবে। হ্যাঁ কলামের নামটা, হ্যাঁ। তো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি, এখানে দেখেন এখন 3টা কলাম তৈরি হয়েছে। একটা হচ্ছে নেম, নেমের মধ্যে দেখেন কোনো চেঞ্জেস নাই, আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। এখানে কোনো চেঞ্জ করছি আমরা করছি? এখানে জাস্ট স্টেট ফরওয়ার্ড একটা নাম আসবে, ধরেন 1 মিস্টার আবু, 2 মিস্টার কাবু, 3 মিস্টার রাবু, জাস্ট নামগুলা বসবে। এখন এই নামগুলা কার সেটা কোথায় আসবে? আমাদের এই স্টুডেন্ট টেবিলে। দেখেন স্টুডেন্ট টেবিলে এখন 4টা কলাম আসছে। একটা হচ্ছে আইডি, আইডি হইতেছে স্টুডেন্টের আইডি, এটা কিন্তু নেমের আইডি না, এটা স্টুডেন্টের আইডি। ব্যাচ প্রোগ্রামতে অ্যাজ ইট ইজ আছে। এই যে এখানে দেখেন নেম আইডি, এই নেম আইডিটা হচ্ছে কি আমাদের ফরেন কি আকারে আসছে। ফরেন কি হচ্ছে কি নেমের যে আইডিটা সেটার রেফারেন্সটা এখানে আসতেছে। তো নেমের আইডির যে ভ্যালুটা 1 সেটা আসলো এখানে। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন আছে ভাই 1 টু 1 নিয়ে? ওকে, সো এই হচ্ছে আমাদের, এইভাবে হচ্ছে আমাদের টেবিলটা তৈরি হচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল, এই যে রেফারেন্স কলাম তো অনেক সময় দুইটা কলাম ধরেও মার্জ করতে হইতে পারে, কলাম কমা দিয়ে দিবেন, ইনভার্টেডের ভিতরে কমা দিয়ে দিবেন নাকি মানে রেফারেন্স কলামটা আরেকবার লিখে কমা দিয়ে লিখতে হবে? আরেকবার লেখার তো কোনো সুযোগ নাই, লেখার ক্ষমতা নেই। ফরেন কি দিতে পারেন, ফরেন কি থেকে রেফারেন্স কিন্তু একটাই থাকে, কিন্তু নেম নামের আরেক কিছু বাড়ানো যাবে না। নেম নামে বলতে এই যে আমরা ফরেন কিটা যেটা ধরছি, যে আইডি আর নেম আইডি যেটা ধরছি, হ্যাঁ এটা তো আরো করা যাবে। এইটা তো কিনা এটা না স্যার, আমার কোশ্চেন ছিল ওই যে রেফারেন্সটাই যদি আমি রেফারেন্স কলাম নেম তো একটাই হবে, কোন কলামের ভ্যালুটা এসে ধরেন বসবে। আমি যদি দুইটা কলামের এগেইনস্টে ভ্যালু মানে সার্চ করতে চাই, সেক্ষেত্রে আমি দুইটা কলাম যেমন মানে প্রাইমারি আইডিও নিলাম না 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 দুইটা আনতে পারবে না, ওটা তো রেফারেন্স করে ওই টেবিল থেকে ভ্যালুগুলো নিয়ে আসবে। রেফারেন্স বা প্রাইমারি কিন্তু অলওয়েজ একটা কলাম। হ্যাঁ তাই হওয়া উচিত। আর এখানে আরো অপশন আছে, কলাম ডেফিনিশন না আপনাদের এটা না ওইরকম কিছু দেখতেছি না। এক্সাম্পল দিতে পরে হইতে পারে সলিউশন ফিট করা যায়। আইডি 10 এর উপরে এবং স্যালারি 25 এর উপরে। না ওটা তো আপনি কুইরি করতেছেন, কুইরি হইলো যে এটা হোয়ার স্যালারি গ্রেটার দেন হোয়ার আইডি গ্রেটার দেন, কুইরি যদি অফারের কি একটা রেফারেন্স কি একটা হতে পারে, বাকিগুলো আমাদের পরে। ওকে। সো স্টুডেন্ট কন্ট্রোলারে আসলাম। সো আমাদের আগে 4টা ই লাগবে, কনস্ট্রাক্টর লাগবে এই 4টা দিয়ে, রাইট? 4টা কনস্ট্রাক্টর বানাইনি তাই না? অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর নেম প্রোগ্রাম ব্যাচ। ওকে, নেম প্রোগ্রাম আর ব্যাচ দিয়ে আমরা কি করলাম একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। আর নেমের মধ্যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, ফার্স্ট নেম আর লাস্ট নেম। ওকে, একটা হচ্ছে স্টুডেন্টের অবজেক্ট তৈরি করার জন্য বানাইলাম, কারণ আমি যখন তৈরি করতেছি ডিটিও থেকে ডেটা ট্রান্সফার অবজেক্ট থেকে, সেখানে আমার আইডি নাই। শুরুতে কি আইডি আছে? এটা তো অটোমেটিক জেনারেটর, আইডি যেহেতু নাই আমরা কি করলাম এখানে একটা কনস্ট্রাক্টর বানাই নিলাম। স্যার এখানে যেন অল আর কনস্ট্রাক্টর ইউজ করেছি, এটা কি মানে আইডি তে অটোমেটিক আসে? আইডি তো চলে আসবে এখানে আমরা আইডি ইউজ করব না। আইডি ইউজ করব না, কিন্তু লাগবে ফিউচারে লাগবে, এই কারণে রাখা। ওকে, দুইটা টেবিলে কনস্ট্রাক্টর ইউজ করছি, ক্লিয়ার? সো এবার আমাদের কাছে ভ্যালু আসছে। সো আমরা যদি প্রথমে নেম ইউজ করি, একটা নেম অবজেক্ট তৈরি করি, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এবার একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করি। সো এখানে আসবে নেম অবজেক্ট, তারপর আসবে প্রোগ্রাম এন্ড ব্যাচ। এতটুকু বুঝছেন? শুনতেছেন, বুঝতেছেন না? আল্লাহ কি বলে। টেবিল কয়টা আসছে?
স্টুডেন্ট সিকোয়েন্স একটা স্যার আচ্ছা স্যার পেজ যদি ডিলিট করি তাহলে তো ডিলিট করতে অটোমেটিক আবার পেজ আসে না আচ্ছা এখানে কি আইডি কার্ড করছে না এই প্রোগ্রাম নেম নেম করতে পারছেন ক্লাস স্যার মেনের অবজেক্ট এটা এটা হলো একটা নাম এটা একটা ক্লাস আছে ডেটাবেস কোডের একটা নাম সেটা একটা নাম আছে এটার মধ্যে প্যারামিটার ক্লাস কাস্টমার মেন প্রোগ্রাম এই তিনটা এটার নেমটা আসছে স্টুডেন্টের সাদা একটা ক্লাস করা হয় এটা তো স্যার ইয়া স্টুডেন্ট সিকোয়েন্স তো কিছু বানাইনি এটা তো অটো আসবে এটা প্রথম দেখেন এটা ডাবল ক্লিক করেন রেড করে নাম সিকোয়েন্স ক্লিক করেন ডাবল ক্লিক করেন নেক্সট ভ্যালু যখন আপনি পরবর্তীতে টেবিল ভ্যালু কি করেন রো তৈরি হবে তখন তার আইডি কত হবে 1 নেক্সট ভ্যালু নেক্সট ভ্যালু 1 কে 1 না প্রথমটা তো এখন তৈরি হয় নাই ও আচ্ছা মানে জিরোতে আছে এখন যখন তৈরি করতে যাবেন তখন 1 দিয়ে তৈরি হবে আপনি যখন মনে করেন 1 থেকে তৈরি হয়ে গেছে তখন দেখবেন এখানে 2 অথবা এটা যে সিকোয়েন্সে থাকবে আমি জানি না কোন সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আসবে ওকে এতটুকু বুশরা উমে উমের মন খারাপ না স্যার অনেক ফাস্ট করাচ্ছেন টাইপ করতে পারতেছি না। অনেক ফাস্ট করতে আপনার ফাস্ট হইতে হবে বাসায় প্র্যাকটিস করবেন বুঝছেন আচ্ছা এই তো আমার স্টুডেন্ট অবজেক্ট এই ভ্যালুটাকে কি করতে হবে আমাদের ডেটাবেসে সেভ করতে হবে আমার টেবিল রাখা আছে কন্ট্রোলারের কাছে ভ্যালু আছে বাকি লোকটা আপনারা পারেন কিছু পারেন না আল্লাহ কি বলতেছেন এগুলা পরীক্ষা 20 তারিখে তা তো জানেন মনে হয় ওকে আমাদের তাহলে কি লাগবে সার্ভিস লাগবে সার্ভিসের আগে কি লাগবে তাহলে রেপো থেকে শুরু করি রেপো জি টোরি শারিয়ার ঘুমায় পড়ছেন হচ্ছে ও সরি এটা ইন্টারফেস হবে রাইট বলেন নাই তো জিপিএ রেপোজিটরি এখানে হবে হচ্ছে স্টুডেন্ট আর ইন্টিজার আরেকটা হচ্ছে সার্ভিস তাই তো জাভা ক্লাস স্টুডেন্ট সার্ভিস না আমার আগে ক্লাস না আমার আগে কি করতে হবে প্যাকেজ হ্যাঁ ও সরি থ্যাংক ইউ এটা হচ্ছে সার্ভিস আর এটা হচ্ছে রেপোজিটরি এটা হচ্ছে সার্ভিস এটা রেপোজিটরি সো এখানে আমরা প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট রেপোজিটরি এবার এটাকে একটা কনস্ট্রাক্টর করে করলাম এবার আমরা কি করব পাবলিক স্টুডেন্ট সেভ
এই হচ্ছে সার্ভিস। ওকে, আচ্ছা শেষ। বুঝতেছি আগে বুঝতে হবে, এটা তো অনেক আগে বুঝে দিচ্ছি। আপনি আর কি একসাথে বুঝে সেটা করতে পারেন আর বুঝতে হবে না বুঝতে হবে না, করতে হবে, এছাড়া আর কি আমি দেখি একদম হ্যাঁ, বলো। একটাই স্যার, এই যে আমি তো সেভ করতে পারতেছি না, এখানে সমস্যা হয়ে গেছে। আমি এভাবে করি নাই, এখন কাটেন পুরোটা। না, পুরোটা নিয়ে আসেন। এখানে কাজ করতে অল্টার বা অল্টার স্পেস বক্স। না না, রাখেন রাখেন, অল্টার স্পেস দেন। না সরি, অল্টার এন্টার দেন। অল্টার এন্টার, এবার কানেক্ট করতে প্রথমটা এন্টার। এখানে লেখেন এক্সটেন্স শর্টকাট বুঝতে হবে, জিজ্ঞেস করবেন শর্টকাট থাকলে কোনটা শর্টকাট। ওকে, অল্টার এন্টার। আচ্ছা, সো এই যে একটা সেভ মেথড হয়ে গেছে, এটাকে কোথায় নিয়ে যাব? এইখানে। সো এইখানে আমাদের কি লাগবে? মডেল না, প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট সার্ভিস, অল্টার এন্টার, ডান। ওকে, ওমে বুঝছেন, আমি ফাস্ট কোড করি না, শর্টকাট ইউজ করি। আপনি ফার্স্ট করেন না, মানে আপনি টাইপ করেন অনেক ফার্স্ট। আসলে তাড়াতাড়ি লিখতে হয়। শরীফুল্লাহ মুখস্থ এমন লাগে না তার না, বহুত মুখস্থ করি আর তো বুঝে হয় শুনে লেখেন তো এজন্য তোমরা একসাথে পারেন দুটো একসাথে হয়। আমরা বুঝবো না লিখতে সেটা আমাদের তো ক্লাস শেষ হবে না, বুঝেন নাই? আমার তো ক্লাস শেষও করতে হয়, টপিকও শেষ করতে হবে। বারবার দিয়ে দিতে স্যার ভাই একটু উপরে কোলাপ একটু। করি আচ্ছা তুই একটা বল আছে? ওকে, সো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেভ জায়গায় চলে আসতে পারছি। তো এবার যদি সেভ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেভ ওকে আর কি। স্যার এটা মডেল দিয়ে না করার কারণ মডেল বলতে ওই যে মডেল অ্যাট্রিবিউট দিয়ে ক্লাস বানায় পাস করতাম না। কাজ করি নাই, কারণ ওখানে আগে সেভ হোক না, সেভ হলে তো পাস টাস করে দেখানোর তো বিষয় না। আমরা তো আগে এন্টিটি নিয়ে প্রবলেম করতেছি, এন্টিটিটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার সবার এতটুকু? কার কোনো প্রবলেম আছে? শাহরিয়ার মোস্তফা? ওকে, রান করি দেখি আসলে আমরা যে কষ্ট করলাম সেভ হয় কিনা। আমাদের ডেটাবেসে কোনো ভ্যালু আছে, স্টুডেন্টের কোনো কিছু নাই, নেমেও কোনো কিছু নাই। ওকে, ওকে, এটা রান করার আগে দেখে নেই আমাদের এখানে এই যে নেমের এখানে আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মানে আইডির এখানে জাস্ট নামগুলো বসবে। আর স্টুডেন্টের এখানে কি আছে? আইডি আছে, ব্যাচ আছে, প্রোগ্রাম আছে, নেমের আইডি আছে, মানে আমাদের নেম যে টেবিল তার আইডি আছে। ওকে, তো আমরা একটু রান করে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফার্স্ট নেম শাহরিয়ার মোস্তফা, সিএসসি কত ব্যাচ?
59 সাবমিট। ও সাকসেসফুলি ফেল। কারণ কি ভুলে গেছি, আমরা যখন কন্ট্রোলার তৈরি করছি কে জন্য বলছিলেন আমাকে যে আমি অ্যাকশন দেইনি, তাই না? আমি অনেক শুনেছি, তা আমারটা তো হলো। অ্যাকশন যেন কোথায় দেয়? এই যে এখানে, এখানে হচ্ছে সেভ দেওয়া হয় নাই, তাই না? ওকে সরি, আমি ওখানে একটা মিস করে আসছিলাম, কে জন্য বলছিলেন, তারপরও ভুল করছি, দুঃখিত। না আমার তো তারপরও আচ্ছা দেখি আপনারটার আগে তো আমারটাও হইতে হবে। আমি তো সেভ করে দিয়েছি। 59 গতি দেয়। হুম হুম। ওকে ক্যাসকেড, ক্যাসকেড মানে আমরা লাস্ট ক্লাসে দেই নাই, তাই না? ওকে, ক্যাসকেড একটা ইম্পর্টেন্ট জিনিস। MySQL তো বই থেকে বলছো MySQL এ দিছি। Google Drive দিয়ে একটা কোড দেবে। আসলে তো ইন্টার দিব। হ্যাঁ প্রাইভেট টেবিল আছে। এই তো স্টুডেন্ট টেবিল আছে। এটা থেকে আসছে নাকি? এটা অ্যাড করছেন? সো আমরা যদি আরেকটা অ্যাড করি, ভ্যালু অ্যাড করি, ধরেন লোকাল হোস্ট 8080, এখানে অ্যাড করলাম হচ্ছে কার নাম অ্যাড করব, গাজী ফাহিম, ত্রিপলি 51। আপনাদের কাজ করতেছে না, এখানে 2 আসছে, এখানে 2 আসছে, কারণ আসতেছে আপনাদের কাছে। তো তার আগে দেখি যে আমাদের আইডি গুলা 2 আসতেছে, 51 ত্রিপলি আসলো, এখানে যে নেম আইডি এখানে হচ্ছে 2, এই 2টা কিসের 2? আমাদের নেম টেবিলের 2। আচ্ছা এই 2 নাম্বার থেকে আমরা পাচ্ছি এর নাম হচ্ছে গাজী ফাইল। এইভাবে আমরা দুটো টেবিলকে কি করতে পারি, এক করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা এখানে ক্যাসকেড কেন ব্যবহার করলাম, এটা হচ্ছে কি বিষয়। ক্যাসকেডটা তখন ডিফাইন করতে হবে যখন আমাদের এই চাইল্ড ক্লাসটা, এই যে নেম যে ক্লাসটা, এটা ডিপেন্ডেন্ট কার উপরে? স্টুডেন্ট ক্লাসের উপরে, এর উপরে তো ডিপেন্ডেন্ট। যখন একটা চাইল্ড ক্লাস একটা প্যারেন্ট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকবে,
তখন আমাদেরকে এটা বোঝানোর জন্য যে এই নেম মানে স্টুডেন্ট ছাড়া নেম ক্লাসের কোনো ভ্যালু নাই, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের তখন ক্যাসকেড ইউজ করতে হবে। তো এই ক্যাসকেডের ক্ষেত্রে কি করতে হবে, ক্যাসকেডের অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে এখানে দেখেন ক্যাসকেডের অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে ডিলিট অরফান। ডিলিট অরফান মানে কি, যেগুলো হইতেছে প্যারেন্ট আছে চাইল্ড নাই, কি নামটা বলতেছে অর্থাৎ মানে চাইল্ড চাইল্ড। তো প্যারেন্টের সাথে কোনো চাইল্ডের কোনো লিংক নাই। মনে করেন আমার প্যারেন্টের এখানে নেমের আইডি গুলো দেওয়া আছে, কিন্তু তো দেখেন যে এমন একটা আইডি আছে চাইল্ডের মধ্যে যে আইডি গুলো নাই, ঠিক আছে, সেই সব আইডি গুলো ডিলিট অরফান দিলে কি করবে, ডিলিট করে দিবে। ডিলিট মানে হচ্ছে ডিলিট, এটা ডিলিট করে দিছে, ডিলিট মানে ডিলিট করে দেওয়া। তারপরে মার্জ মানে দুইটাকে মার্জ করে ধরা, এরকম অনেকগুলা অপশন দেওয়া আছে। রিফ্রেশ মানে শুধুমাত্র রিফ্রেশ করে দিবে, আর কিছু না। তো এই ডিলিট আর অল মানে হচ্ছে এই যত রকম ফ্যাসিলিটিস গুলো আছে সবকটাকে মার্জ করে দিছে, যে যেটা প্রয়োজন সেটা যাতে এখানে ইমপ্লিমেন্ট হয়, সেটাই হচ্ছে অল। তো এই অলটাতে কি হচ্ছে, প্রয়োজনটা কেমন বুঝবে? এটা অর দায়িত্ব। আচ্ছা স্যার ক্যাসকেড আইডিয়া বুঝতে ক্যাসকেড হচ্ছে যখন একটা ক্লাস আরেকটা ক্লাসের উপরে ডিপেন্ড, তখন এই ডিপেন্ডেন্সিটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। যদি নেম ক্লাসে আছে, নেম ক্লাসে ভ্যালু আছে যেটা স্টুডেন্ট ক্লাসে নাই, তার কোনো প্যারেন্ট নেই, সেই সব ডেটাগুলো কি হবে, ঠিক আছে, এইটা তো কোনো একটা ডিসিশন দিতে হবে। সেই ডিসিশনগুলো বোঝানোর জন্য ক্যাসকেড ইউজ করা হয়। যে মনে করেন যে ডিলিট অরফানটা হচ্ছে সুন্দর एग्जांपल, যে যেটা হচ্ছে আমার নেমের মধ্যে ভ্যালু আছে কিন্তু স্টুডেন্টের মধ্যে নাই, তখন ওইসব ডেটার ক্ষেত্রে কি হবে, তখন ওই অরফানগুলোকে সে ডিলিট করে দিবে, যে যেগুলোর ভ্যালু নাই সেগুলোকে সে তখন ডিলিট করে দিবে। এরকম ভাবে এই যে রিমুভ মানে হচ্ছে যে যেগুলোর ভ্যালু আছে চাইল্ডে আছে কিন্তু রিমুভতে নাই, কি বলে প্যারেন্টসে নাই, এই টাইপের এররগুলো কি হবে, তখন এই ডেটাগুলো রিমুভ করে দিবে। স্যার এখানে প্যারেন্টস তো নেম, প্যারেন্টস হচ্ছে স্টুডেন্ট। আর ক্যাসকেড যদি না দিই তাহলে কোডের কোন লাইনে গিয়ে সমস্যাটা হবে? ক্যাসকেড না দিলে পরে ও তখন কনফিউশন হয়ে যাচ্ছে, যে ও বুঝতে পারতেছে না যে আমার কাছে যদি কোনো ভ্যালু না থাকে তখন এটা কি করব, এই ভ্যালুটা নাই আমার কাছে, স্টুডেন্ট টেবিলের ভ্যালু আছে কিন্তু নেম টেবিলের কোনো ভ্যালু নাই। ও প্রথমে কি করার চেষ্টা করতেছে, প্রথমে ও টেবিলের নেম টেবিলের ভ্যালু রাখার চেষ্টা করতেছে, তারপরে ওই জায়গাটা স্টুডেন্ট টেবিলে বসার চেষ্টা করতেছে। কারণ কি, নেম আইডির যে এক নাম্বার আইডিটা, এটা তো আমার স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে লাগবে, তাই না? আমার যখন স্টুডেন্ট টেবিলটা তৈরি হচ্ছে মানে ভ্যালুটা বসতেছে, এই যে 1, এই 1টা ডিপেন্ডেন্ট তার উপরে, এই 1টা যখন এই ভ্যালুটা বসবে এটা তো আমার নেমের মধ্যে আগে ভ্যালু বসতে হবে, বসার পরে তো আমার এখানে এসে বসবে। এই আইডি না পাইলে কি আমি রোটা বানাতে পারবো, পারবো না তো, তাই না? তো এই নামটা যাতে আমি পাই, আগে আমার এখানে নেমটা আমার পাইতে হবে, এই নেম পাবো, তারপরে আমার এটা তৈরি করবে, বুঝতে পারছেন? তো ক্যাসকেড কি করতেছে, ক্যাসকেডকে ইনস্ট্রাকশনটাই দাও হইছে যে ভাই তুমি আগে নেম আইডি থেকে ডাটাটা নিয়ে আসো, তুমি একটা আইডি পাইলা, এটার যে রেফারেন্সটা পাইলা তুমি এখানে এটা বসাবে। আর এরকম টাইপের যত রকম ইনস্ট্রাকশন আছে সেগুলোই হচ্ছে সে এটাকে এই ক্যাসকেড দিয়ে কন্ট্রোল করা হয়। যে আমরা চাইলে পরে এটাকে ডিলিট করে দিতে পারি, যে যেগুলো যদি এরকম কোনো ডেটা থাকে যেগুলো অরফান আছে, যেগুলো প্যারেন্টস আছে, বা মার্জ করার প্রয়োজন যদি হয়, রিমুভ করার প্রয়োজন যদি হয়, যে পারপাস আমাদের ক্ষেত্রে এখন এটা প্রয়োজন পড়লো হচ্ছে যেহেতু এটা আমাদের একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেই কারণে আমরা এটা ইউজ করতেছি। তো এই পারপাসগুলোর ক্ষেত্রে হচ্ছে ক্যাসকেড ইউজ করতে হবে। তো এই কারণে আমাদের এখন কি হলো, এই 1 2 এটার উপর ডিপেন্ডেন্ট ছিল, দ্যাটস ওয়াই এটা বসলো। স্যার অল দিয়ে কি হচ্ছে মানে সবগুলো ডেটা আমি নিতেছি, মানে যদি হ্যাঁ একটা ট্যাক্স থাকে তাও আমি নিব, অ্যাবসেন্ট থাকে বলতে মানে চাইলে যদি নাম থাকে যেমন প্যারেন্ট কোন একটা তো নাই আর কি, মানে প্যারেন্টে নাই স্যার, চাইল্ডের নেমটা আছে, স্টুডেন্ট না, এখানে ওরকম না বিষয়টা। এখানে যখন স্টুডেন্ট টেবিলের মধ্যে যে ভ্যালুটা আছে, এখানে দেখেন যে অল, সবগুলো মেথড বুঝেছে। না এটা এটা হচ্ছে একটা এনাম। এখানে যে ভ্যালুগুলো আছে পারসিস্ট, মার্জ, লক, যে ভ্যালুগুলো আছে সেটার মধ্যে কোনটা ইমপ্লিমেন্ট হবে, এই ক্যাসকেড এই নেমের উপরে প্রত্যেকটা ভ্যালুই এটা যদি ইমপ্লিমেন্ট হয়। আপনি যদি দেখেন যে রিমুভ কোনটা তো অরফান আছে, সেটাও এর মধ্যে ইমপ্লিমেন্ট হবে, যে কোনো অরফান ভ্যালু এখানে থাকবে না, অল দিয়ে ঠিক আছে? যে ইয়াগুলো আছে হ্যাঁ সবকটা এটার সাথে ইমপ্লিমেন্টেড, সবকটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আপনি যদি কেউ বলতে চান যে না আমি ডিটাচ করে রাখতে চাই, তখন দেখবেন যে ও ওর সাথে
ইতে থাকবে না, লিংক থাকবে না কোনো, এই স্টুডেন্টের সাথে কোনো কি বলে নেমের কোনো লিংক থাকবে না, ঠিক আছে? মানে স্যার পরবর্তী নিচে যে কয়টি মেথড ছিল ওগুলো সব ইমপ্লিমেন্ট করেছে। সব কয়টা না, আমি বলি এখানে হচ্ছে মার্চ, তারপরে পারসিস্ট, রিফ্রেশ, এই জিনিসগুলো মনে হয় করে। কয়েকটা আছে, তার আমি ওকে বলি কোনটা কোনটা করে। পারসিস্ট, রিমুভ, রিফ্রেশ, মার্চ আর ডিটাচ। এই কয়টাকে হচ্ছে সে ই করে ফেলে, মানে একসাথে ধরে। স্যার ওইখানে আইডি 2 3 কেন আসলো 1 2 আসার কথা না টেবিলে স্যার? ওয়ান আসা উচিত ছিল, হয়তো নেক্সট ভ্যালু কোনটা ছিল খেয়াল করি নাই। ওই আইডি এটা? না এটা না এটাই আর কি, এখানে এটা কি ছিল, এটা মনে হয় আইডেন্টিটি দেওয়া আছে নাকি সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স। তো সিকোয়েন্স অনুযায়ী মনে হয় সে ধরছে এটা। 1 2 3 তো সিকোয়েন্স ছিল তো 1 আগে আসবে না 1 2 3 এটা মনে হয় অর অ্যালগরিদম অনুযায়ী বসছে। এটা প্রথম কোনটা আসছে এটা ঠিক খেয়াল করে নেই, প্রথমে কোনটা ছিল? প্রথম তো স্যার এই যে সিএসসি ওইটাই দিছেন শাহরিয়ার মুস্তাফা যেটা একটা প্রথমবার ফেল করছিল না? ওইটা তো স্যার সেভ এখানে তো সেভ থাকার কথা না ডেটাবেসে। তারপর আমি দেখতে হবে না মানে শুধু কি আছে আসলে আমাদের তো ইরোর আসছে এই এরর কেন আসছে দেখি, এররটা দেখি উপরে যাও। এখানে তো তিনটা আইডি যা আপনাদের বিপদ গেল, আইডি দেখি স্টুডেন্টের আইডি নাকি মাস্টার আইডি। এটাকে ড্রপ করে সাবমিটে দিলে কিন্তু স্যার সাবমিটে ক্লিক করলে তো আমি পরের পেজে যেতেছিলাম তাহলে ভিতরে ক্লিক কেন নিয়ে যেতে কাজ করে করছে না কন্টিনিউ রান করবো কি ড্রপ করতে না ডান করে নেম ড্যাশে দিয়েছেন কেন? ডান ড্যাশ করতেছিলাম আমি। কোনটা স্যার স্যার আমারটা আইডি 1 2 এই আমারটা হয় না সাবমিট দিলাম অবশ্যই ফাইল কপি করব তারপর এক্সপিরিয়েন্স এটা বলি চেঞ্জেবল আছে একবার কি বলবো মানে প্রসেস একটা এরর আছে সব দিলাম এই ডাটা বেস থেকে দিলাম আইডি নাম দিয়ে সেই যে ডাটা বেস থেকে দিলাম আরে এটা রিলি গাইড ওই যে ব্লক করবে ওই যে ডাটাবেস সিলেক্ট করে দিই ড্রপ করে শো ডাটাবেস সিলেক্ট করে এসকিউএল শো ডাটাবেস এরপরে তো পরের পেজে পরের পেজে আসবে
এখানে কন্ট্রোলার করে দেখি কি হয়েছে ভিডিও ক্লিক করে চলে আসবে এটা দিচ্ছে এটা তো ইউজ করছি WhatsApp বাদে এটা দিচ্ছে তুই কি দিছিস তাহলে এটা আসলে ডিলিট করছে তো তুমি নাই আরে ওই না ক্যান্সার দিতে এইটা না জানলে নাই তো টেবিল ক্রিয়েট করা নাই রান করা কোথায় বলছি এদিকে বলতেছি ইনকারেক্ট করা স্পেসিফিক কলাম আইডি আচ্ছা আইডি দিতে যাবেন এই তো পাইছি সুতরাং যদি দেখি দিয়ে দিয়ে আপনি এখানে মহিলা ঘটনা দিয়ে আপনি দিলেন আরেকটার সাথে তো মিলছি যাচ্ছে ভাই নিয়ে আটতলা দিয়ে ভাই ইয়া ওয়াক্ত শেষ আচ্ছা আর যেতেও পারবো না আচ্ছা আপনার কোনো প্রবলেম আছে লাগবে না সিকোয়েন্স টেবিল ডিলিট করে দিলাম সিকোয়েন্স টেবিল ডিলিট করে দিলাম পুরো সবটা টেবিল ডিলিট করছেন মানে লেফট টেবিলটা পাওয়ার মতো শুরু হয়েছে এক দুয়ের করে বাউন্ড হয়েছে স্যার অটো দিলে কোনটা এগুলো অটো দিলে কি কত দিলে তো তো আসার কথা স্যার হ্যাঁ ঠিক আছে আসুন থ্যাংক ইউ স্যার লাস্ট দিন আসছিল না আমার রুম দেখতেছি সেকেন্ড
সার্ভিসটা কি আর আমি একটা এরর আসছে কন্ট্রোলারটা কি হুম হ্যাঁ শিওর এটাকে সিকোয়েন্স দিয়ে দেখেন স্টুডেন্টের আইডি না সিকোয়েন্স দিয়ে দেখেন তো ঠিক আছে কিনা হুম চাইল্ড না 130 দিয়েছে আর প্যারেন্ট 252 আইডিটা তো ফার্স্ট টাইমে ইলো বলে দেওয়া যাবে যে ফার্স্ট টাইমে দেখে শুরু না ওই রকম হইলে পর আপনার কাস্টম বানাইতে হবে দুটোটা দিবে আগে ইউজার ডিরেক্টরি স্টুডেন্ট দুটোটা দিয়ে তো একটা তো এদিকে তো এটা আগে ওট হয়েছে এটার মধ্যে ভাই আইডেন্টিটার জন্য না ওইটা মনে হচ্ছে আপনি যে এক্সপেক্ট করতেছেন এটা ডেটাবেজ আর কি মানে অ্যানোটেশন তার নিজের মতন দায়িত্ব নিয়ে নিতেছে এটা আপনাকে মনে হয় না কন্ট্রোল করতে দিবে ওদের কথা মতো মানে 1 2 3 আসতে পারে বাট এটার গ্যারান্টি নাই যে আপনি এভাবে সিরিয়ালি পাবেন স্যার আমরা তো আইডিটারে ধরে নিতেছি কিন্তু এটা আপনি অলওয়েজ আপনার তো আইডি দিয়ে কোনো প্রবলেম নাই আপনার যদি সিকোয়েন্স হইলে ইউনিক হইলেই হলো যাতে এটা ডুপ্লিকেট না হয় না না ঠিক আছে ঠিক আছে ওই জায়গায় দাম দিয়ে প্যারেন্টস যে নোটটা আছে ইউজার তো দেয় ওটা থেকে ওটো টাকা আপনি আইডেন্টিটি দিয়ে দেখতে পারেন বুঝতে পারছেন আইডেন্টিটি দিলে পরে হইতে পারে চলে আসতে পারে নেমে সিকোয়েন্স আইডেন্টিটি থাকবে আর স্টুডেন্টের সিকোয়েন্স থাকবে হ্যাঁ কিন্তু এটা কোনো নাই যে আপনি আসলে মাইস্কুয়েল এর ক্ষেত্রে MySQL doesn't have true sequences বুঝতে পারছেন ওইটা বলে দিছে আসলে যে MySQL এর কোনো ট্রু সিকোয়েন্স নাই তো এটার আসলে আপনি গ্যারান্টি পাবেন না ইউজার ওই যে ইনাম স্যার ইনাম ইউজ করতে পারেন হ্যাঁ না ইউজ করতে চাইছিলাম কিন্তু আপনারা তো কন্ট্রোলারটা দেখতে পারেন